মর্নিং। আজকে 26শে অক্টোবর 2023। এখন বাজে সকাল 8টা 40। আমাদের যাত্রা আজকে কোনারক। এখন বেরিয়ে পড়েছি কোনারক এখান থেকে অ্যারাউন্ড 35 কিলোমিটার্স। 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কোনারকে দেখব, তারপরে রাস্তাতে চন্দ্রভাগা বীচ আছে, ওটা দেখে রঘুরাজপুর আরেকবার যাব। আগের দিন একবার গেছিলাম, আরও কিছু দেখার আছে, খুব সুন্দর জায়গা। তো রঘুরাজপুর হয়ে তারপর আবার ফিরব। চলুন, এখন ডেস্টিনেশন কোনারক। সূর্য মন্দির, স্বামীনারায়ণ মন্দির। এটা স্বামীনারায়ণ অতিথি নিবাস। সামনে মন্দির, পেছন দিকে অতিথি নিবাস। বেদি হনুমান, এটা আমরা যাইনি, গাড়ি থেকে দেখেছি। এখানে ভেতরে বেদি হনুমান মন্দির। এটা নোয়ানাই রিভার, এর উপর দিয়ে যাচ্ছি আমরা এখন কোনারকের দিকে যাচ্ছি। একটু আগে একটা রিভার ক্রস করলাম, নোয়ানাই রিভার। তো তার ঠিক আগে আছে তোষালি স্যান্ড রিসর্ট। এটা পুরীর অন্যতম একটি বিলাসবহুল রিসর্ট। তার উল্টো দিকেই আছে বালুখন্ড কোনার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটাও অনেকে দেখতে আসেন। আমাদের সেগুলো আমরা হয়তো সেগুলো যেতে পারবো না, সময় নেই। কোনারক যাওয়ার পথে এগুলো পড়ছে, এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। অনেকেই আসে পর্যটকরা, আপনারাও চাইলে আসতে পারেন। এটা ব্লু স্প্ল্যাশ ওয়াটার পার্ক। কোনারক যাওয়ার পথে বাঁ হাতে পড়বে ব্লু স্প্ল্যাশ ওয়াটার পার্ক। দিকে রাস্তা ভাগ হয়ে গেল, ডান দিকে কোনারক দিকে চলে যাচ্ছে। এই যে নিমপাড়ার রাস্তা চলে গেল 28 কিলোমিটার, কোনারক 23 কিলোমিটার। কুশভদ্রা নদীর উপর দিয়ে এলাম আমরা। এটা চন্দ্রভাগা বীচ, পাশ দিয়ে আমরা যাচ্ছি। চন্দ্রভাগা বীচ পয়েন্ট, এখান থেকে সব দেখে ভিউ পয়েন্ট। চন্দ্রভাগা বীচ ভিউ পয়েন্ট। আমরা আগে কোনারক যাই, কোনারকটা ঘুরে আসি, তারপর এখানে চন্দ্রভাগা বীচে একটু নামবো। সুন্দর রাস্তা, 6 লেনের রাস্তা। এটা দারুণ দারুণ, গাড়ি চালিয়ে খুব মজা। আমরা কোনারক এসে পৌঁছেছি, এবার ভেতরে ঢুকবো। এখানে কোনারকে আমরা এলাম, টিকিট লাগবে 40 টাকা করে। এই যে টিকিট। প্রচুর লোক এসছে আজকে, অনেক ভিড় আর টিকিটের লাইন। এই বা 128 टाइप ओडिसी नृत्य बटम टॉप 4 5 नंबर 2 मैडम। ये मंदिर को एखो बयस हो गए कत ना 800 वर्ष। 800 वर्ष नीचे दुटो मेये আপনার মতন কি করো না বক্সিং, লেডিস বক্সিং 13 सेंचुरी। जो फ्रेमটা দেখেছে, এই ফ্রেমটা দিয়েছে গ্রিন আই। আপনারা যারা কোনারক ঘুরতে আসবেন, আমরা সাজেশন দেব, আপনারা দয়া করে গাইড নেবেন। এখানে সরকার অনুমোদিত গাইড আছেন এবং তার চার্জও ফিক্সড। তো আপনারা দেখে সেই গাইড নিলে কোনারক ভালোভাবে ঘুরতে পারবেন। আমরাও গাইড নিয়েছিলাম। সূর্য ঘড়ি, টাইম বোঝা যাবে। কোনারক মন্দিরে আমরা এসেছি। এটি কোনারক অর্থাৎ কোন অর্ক। কোন হলো অ্যাঙ্গেল, অর্ক হলো সূর্য, মানে সূর্যের আলো এই অ্যাঙ্গেল দিয়ে এসে পৌঁছাতো, সেই জন্য এই মন্দির হলো কোনারক। এগুলো সূর্য দেবতার মন্দির। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1255 খ্রিস্টাব্দে। গঙ্গা রাজবংশের রাজা নরসিংহ, প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি একটু রথের আকারে তৈরি, রথে যেরকম তৈরি, মনে হচ্ছে সমুদ্র থেকে সূর্যদেবের রথ উঠে আসছে এরকম। 7টা ঘোড়া রথ টানছে, চাকা আছে 24টা চাকা।
সেই এবং গোটা মন্দিরটাই রথের তৈরি। যদিও মূল মন্দিরটি এখন কিছুতেই অবশিষ্ট নেই, মূল মন্দিরটি ধ্বংস হয়ে গেছে। এখন যেটা দেখতে পাই সেটা নাট মন্দির। মূল মন্দিরটি 227 ফিট উঁচু ছিল। ইমরান মত অনুযায়ী আরেকটি মত আছে, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণর ছেলে শাম্ব। তিনি সূর্যদেবের উপাসক ছিলেন, তো তিনি সূর্যদেবের উপাসনা করেন এবং সূর্যদেব তাকে বর দেন ও তিনি পরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরে আগে সূর্য দেবতার বিগ্রহ ছিল, এখন আর নেই, যেহেতু মন্দিরটাই ধ্বংস হয়ে গেছে সেই জন্য সূর্য দেবতার সেই বিগ্রহও আর নেই। জানা যায় যে 1508 খ্রিস্টাব্দে প্রথম এই মন্দির আক্রমণ করেন কালা পাহাড়, তার দ্বারা প্রথম এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। আরেকটি মত আছে, গঙ্গা বংশের রাজা দ্বিতীয় নরসিংহদেব তিনি মুসলিম মেয়েকে বিবাহ করেছিলেন, সেই জন্য তিনি সমাজ থেকে বহিষ্কৃত হন। তো তিনিও নাকি এই মন্দির পরে আক্রমণ করেন এবং ধ্বংস করেন। 1984 সালে ইউনেস্কো থেকে এই যে কোনারক সূর্য মন্দির একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1779 সালে এখানে একটি অরুণ স্তম্ভ ছিল, যেটি এখন আমরা পুরী জগন্নাথ মন্দিরের সামনে দেখতে পাই। সেটি এখান থেকে নিয়ে যাওয়া হয় 1779 সালে। সেই অরুণ স্তম্ভ পুরীর জগন্নাথ মন্দিরের মূল যে ফটক অর্থাৎ যে সিংহদ্বার সেখানে স্থাপন করা হয়। এই মন্দিরটি সমুদ্র দিয়ে নাবিকরা যারা যাতায়াত করতেন দিক নির্ণয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল। শোনা যায় মন্দিরের মাথায় একটি বড় ম্যাগনেট বসানো ছিল, তো সেটি এখন আর নেই, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। তো সেই ম্যাগনেট পর্তুগিজ যারা আছে তাদের জাহাজকে দিক পরিবর্তন করে দিত, অর্থাৎ তারা দিক বুঝতে পারতো না সেই ম্যাগনেটের কারণে, সেই জন্য সেই ম্যাগনেটটি ধ্বংস করে ফেলা হয়, পর্তুগিজরা ধ্বংস করে। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, এএসআই মতে যে এখানে কোনো ম্যাগনেট ছিলই না। এটির আরেকটি নাম আছে ব্ল্যাক প্যাগোডা। 1776 সালের প্রথম দিকে ইউরোপিয়ান নাবিকরা এটিকে ব্ল্যাক প্যাগোডা বলে আখ্যায়িত করেন, কিন্তু সমুদ্র থেকে দূর থেকে এটাকে কালো মতো মনে হতো, সেই জন্য এটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। অন্যদিকে পুরী জগন্নাথ মন্দির তাকে হোয়াইট প্যাগোডা বলা হয়। তো ব্ল্যাক প্যাগোডা আর হোয়াইট প্যাগোডা। এই যে চাকাটা দেখছি এটা হলো সূর্য ঘড়ি। কোনারক মন্দিরের এক একটা চাকা এক একটা সূর্য ঘড়ি। 12টা রথের মতো চেহারা, 12টা চাকা আছে। 12টার চাকা মানে 12 মাস ডিনোট করছে, এবং চাকার মধ্যে স্পোক আছে 8টা স্পোক মানে অষ্টপ্রহ। আর এইগুলো হলো বড় স্পোক, এগুলো 3 ঘন্টা করে ডিনোট করছে। আর এই যে ছোট স্পোক যেটা, এই ছোটটা হলো 1.5 ঘন্টা করে ডিনোট করছে। মানে এই যে বড় স্পোক, এই বড় স্পোক থেকে ছোট স্পোকের মাঝে যে দূরত্ব সেটা ডিনোট করতে 1.5 ঘন্টা করে। এই টোটালটা হলো 24 ঘন্টা, এইভাবে ডিনোট করেছে। সূর্যের প্রথম রশ্মি যেভাবে পড়তো সেভাবে ডিনোট করা হয়েছে। 3 ঘন্টা করে ব্যবধান, তাহলে 3 আসতে 24, মানে একটা দিন হলো, গোটা দিন। সেইভাবে ডিনোট করা হয়েছে এটাকে। এত সুন্দর সায়েন্টিফিক, তখনকার দিনে তো আলাদাভাবে ঘড়ি ছিল না, ন্যাচারালি এই চাকাগুলো থেকে সময় নির্ধারণ করা হতো। এই মন্দির নির্মাণে 3 ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, ক্লোরাইট, ল্যাটেরাইট আর খন্ডলাইট। ক্লোরাইট পাথর দিয়ে মূলত দরজা এগুলো তৈরি করা হয়েছিল, আর সিঁড়ি ইত্যাদি এইগুলো জিনিসগুলো তৈরি করা হয়েছিল সেটা হয়েছিল ল্যাটেরাইট দিয়ে। আর মন্দিরের অন্যান্য অংশ সেটা করা হয়েছিল খন্ডলাইট দিয়ে। এই মূলত খন্ডলাইট পাথর তাড়াতাড়ি প্রাকৃতিক কারণে, অর্থাৎ আলো, রোদ, হাওয়া ইত্যাদির কারণে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়েছে, এটা একটা মত আর কি। এই মত অনুযায়ী খন্ডলাইট পাথর ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেই কারণে মন্দির ধ্বংস হয়েছে। আর ঐতিহাসিক কারণে তো বহুবার মন্দিরের ওপর আক্রমণ হয়েছে, সেটা আগেই বললাম, সে কারণেও মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকতে পারে। তো গবেষকরা এরকমভাবে মতামত জানিয়েছেন, তো সেগুলোই আমরা যা জানতে পেরেছি সেটাই জানাচ্ছি। এই মন্দির দীর্ঘদিন ধরে বালি স্তূপের নিচে চাপা পড়েছিল। পরবর্তী 1904 সালে লর্ড কার্জন এই মন্দিরের ধ্বংসাবশেষ থেকে সেটিকে বার করে। তার আগেও বহুবার মন্দির প্রায় অবলুপ্ত হয়ে গেছে, সেখান থেকে আবার উদ্ধার করা হয়েছে। শেষবার 1904 সালে লর্ড কার্জন এই মন্দিরটিকে আবার লোকচক্ষুর সামনে নিয়ে আসেন। তো তার আগে দীর্ঘদিন প্রায় 300 বছর মন্দির লোকচক্ষুর অন্তরালে ছিল, জঙ্গলে ভরে গেছিল, অন্য পশু পাখি এখানে থাকতো। এখানে সন্ধ্যেবেলায় একটি ভারী সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম হয়, যদি আমরা সেটাই থাকতে পারছি না, কিন্তু ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারছি না। আপনারা চাইলে সেটা আসতে পারেন। বন্ধুরা, কেমন লাগছে আমাদের সঙ্গে কোনারক মন্দিরে বেড়াতে?
আমাদেরকে জানাবেন, হ্যাঁ কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমরা এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেইটা লেখা আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে দেওয়া থাকে সাথে সাথে আল্লাদের পেজে, সেটা আপনারা ফলো করতে পারেন। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এবং এই বিভিন্ন ছবিগুলো সেগুলো দেখা থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তো সেটাও ইচ্ছা করলে ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। এগুলো আয়রন বিম, মন্দির গঠনে এগুলো ব্যবহার করা হয় মন্দির স্ট্রাকচার তৈরির সময়। কোনারক থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমরা, দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতে হবে, একটু লাঞ্চ করবো, দেখি কোথায় জায়গা হয়। নবগ্রহ টেম্পল কোনারক থেকে বেরিয়ে যাওয়ার ঠিক মুখে, কোনারক থেকে ঠিক বেরোবার মুখে নবগ্রহ টেম্পল। কোনারক মন্দির থেকে বেরোনোর পথে এরকম আশেপাশে অনেক দোকান আছে, নানা রকম কেনাকাটার জিনিস, খাওয়ার হোটেল, নানা রকম সব আছে। আমরা তৃষ্ণার্ত ছিলাম, এই গরমের মধ্যে এত জল তেষ্টা পেয়েছিল, আমরা ডাব খেলাম, 30 টাকা করে নিল। সাইজগুলো বড্ডই ছোট, কচি ডাব বেশ, কিন্তু সাইজ ছোট খুবই। কিছু বোঝা গেল না গলায় কতটা জল গেল বোঝা গেল না, তার আগেই শেষ হয়ে গেল। আমরা কোনারক মন্দির থেকে বেরোলাম, ওটিডিসি যাত্রী নিবাসের দিকে যাচ্ছি, একটু লাঞ্চ করার আছে। কোনারক মন্দিরের সামনে কাছেই আমরা ওটিডিসি যাত্রী নিবাসে এসেছি। এখানে থাকার ব্যবস্থা আছে, রেস্তোরাঁও আছে, রেস্তোরাঁতে খাওয়া দাওয়া, দুপুরবেলাতে একটু খাওয়া দাওয়া করব। এখন বাজে 12টা 20। দুপুরবেলা লাঞ্চ হয়নি, সকালবেলাতে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছে, খিদে পেয়ে গেছে। এখানে লাঞ্চ করে তারপর আবার আমরা সামনের দিকে যাব। ওটিডিসি যাত্রী নিবাস আমরা এসেছি, এখানে রেস্তোরাঁ আছে, ওটিডিসি যাত্রী নিবাসে থাকারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে অনলাইন বুকিং করা যায়, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। কোনারক মন্দিরের পাশেই রেস্তোরাঁটা খুব ভালো, দেখতে পাচ্ছেন এই যে রেস্তোরাঁ। আজকে এক একদিন এক এক রকম মেনু হয়। আজকে যেটা আমরা নিয়েছি ভেজ যে ডিশ আছে সেটা বুফে সিস্টেম, মানে যার যেমন দরকার সে নিতে পারেন। ভেজ পিজে 200 টাকা করে নিল। যদি প্লেন রাইস, ডাল ফ্রাই, মিক্সড ভেজ কারি, মিক্সড ভেজ ফ্রাই, দহি বেগুন, গ্রিন স্যালাড, পাঁপড়, এটা হচ্ছে 200 টাকা। ফিশ কারি, ফিশ মশলা, এগুলো 100 টাকা করে। আর একটা সি ফিশ বলেছি, লোকাল সি ফিশ যা আছে 180 টাকা করে। এছাড়া এগ কারি আছে 50 টাকা, চিকেন বাটার মশলা 180 টাকা, চিলি চিকেন 160 টাকা, এরকম বিভিন্ন রকমের আইটেম আছে। এদের লাঞ্চ টাইম হলো মানে 12টা থেকে 3টে অবধি লাঞ্চ পাওয়া যায়, তো সেই টাইমের মধ্যে এলে আপনার লাঞ্চ করতে পারবেন। ডিনারের ব্যবস্থা আছে, ব্রেকফাস্টও আছে। টাইমটা বলে দিচ্ছি পরে যা আছে। এনভায়রনমেন্টটা বেশ ভালো, আমাদের খুব পছন্দ হচ্ছে। এখানে আনলিমিটেড বুফে আছে, কি কি আইটেম আছে আপনাদের দেখাই। 200 টাকা ভেজ থালি, আনলিমিটেড বুফে সিস্টেম। স্যালাড আছে, রাইস, ডাল, এটা দই বেগুন, এটা একটা পকোড়া আর পাঁপড়, মিক্সড ভেজ আছে। আমরা লাঞ্চ করব এখানে, তারপরে খেয়ে জানাচ্ছি আপনাদের কেমন লাগলো। রাইস নিয়েছি, এখানে এটা অরড় ডাল, এটা একটা ফ্রাই, ভেজ ফ্রাই, স্যালাড, এটা নিয়ে এসেছি, খাই, তারপরে বাকি আইটেমগুলো আনবো। সি ফিশ মশলা, এটা ফিশ কারি, এটা ফিশ মশলা। দই বেগুন রেসিপিটা দারুণ, যদি কোনোদিনও সম্ভব হয় আমাদের স্বাদে স্বাস্থ্যে আলাদা চ্যানেলে এটা করে আপনাদের দেখাবো। আমি আপনাদের সমর্থন করলাম, খুব সুন্দর। 100 টাকার প্লেটে 2টো করে এরকম সাইজের মাছ দিয়েছে, আর ফিশ কারিতেও তাই, ফিশ মশলাতেও তাই। 100 টাকায় 2টো মাছ, যথেষ্ট রিজনেবল প্রাইস আমার মনে হচ্ছে। মাছের স্বাদও ভালো, টেস্টি আছে, আর এছাড়াও সম্বর ডালও দিয়েছে, সেটাও দেখলাম। সবকটা রান্না খুব ভালো। দেখুন স্বাদে স্বাস্থ্যে আহ্লাদের কাণ্ড। দই বেগুনের গ্রেভির সঙ্গে শশা মিশিয়ে দইয়ের রায়তা বানিয়েছে। কেমন?
একজনের পেটে দেখুন। বুদ্ধি রাখলে কি না হয়, একটা এক্সট্রা আইটেম বানিয়ে নেওয়া হয়। এটা আমাদের ইনোভেশন। অবস্থা দেখেছেন এদের কি অবস্থা? ওটিডিসির যাত্রী নিবাস যে রেস্তোরাঁ আছে, ব্রেকফাস্টের টাইমিং 7 to 10 AM, লাঞ্চ 12 PM to 3 PM আর ডিনার 7 PM to 10 PM। 100 प्लस GST 12%, 1568 आएगा। और दूसरा है फैमिली रूम है 4 बेडेड सेपरेट बेड वाला, वो 2100 प्लस उसमें 12% GST 2352। और एक आएगा आपका एग्जीक्यूटिव रूम 2300 प्लस 12% GST, ये 2576। और एक प्रीमियर रूम आएगा 3500 प्लस 12% 3920। दो बाकी सूट है 6000 प्लस। এটা 6000। আর নর্মাল বেড 2 বেড 2 बेड वाला होगा 1400 डिलक्स, सबसे कम 1400। আচ্ছা আচ্ছা। वो जो ऑनलाइन से ही आपका सब ऑनलाइन होता है मेरा, बुक उड़ीसा.com साइट पे है, वो थ्रू गोवा मैं MMT में। আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচ, এখান থেকে 4 কিলোমিটার। ওটিডিসি যাত্রীনিবাস থেকে দুপুরে লাঞ্চ করলাম, দেখালাম আপনাদেরকে, বেশ রিজনেবল প্রাইস, কোয়ালিটি খুব ভালো। তো এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচ। এটা কমলাকার হেলিপ্যাড। চন্দ্রভাগা বিচে এলাম আমরা। বলো কেমন লাগছে? খুব ভালো, মাথার ওপর কাঠফাটা সূর্য, অর্ক একদম মাথার ওপরে। হ্যাঁ, আমরা কোণার্ক দেখে এখন বিচের দিকে যাচ্ছি, চন্দ্রভাগা বিচের দিকে। আগেই রামচণ্ডী বিচ আছে, সেখানে রামচণ্ডী মন্দির আছে, ওখানে আর আমরা যাব না। আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন ঘুরে। আমাদের হাতে টাইম নেই, কারণ আজকে আমাদের আর একটা এক্সক্লুসিভ জিনিস আমরা দেখাবো আপনাদের, আমরাও দেখবো আপনাদেরও দেখাবো, সেটার জন্য ওয়েট করুন। আপাতত চন্দ্রভাগা বিচটা দেখুন। সামনে দেখছি বোধহয় ওয়াটার স্কুটি আছে, রাইড করা যায়। ওই যে এই এখান থেকে ফ্লাই করা যায়, অ্যাডভেঞ্চার যারা করতে চায় তারা করতে পারেন। প্যারাসেলিং সিঙ্গেল ফ্লাই হলো 1500 টাকা, আর কাপল ফ্লাই হলো 2500 টাকা। এখানে সি বোট আছে, স্পিড বোট, স্পিড বোটে 1.5 কিলোমিটার যাবে 250 টাকা। আর ডাবল আছে, বাম্পার আছে 1000 টাকা। সমুদ্রের ধারে দাঁড়ালে একটা দুর্দান্ত অনুভূতি হয়, একটা অসীম অনন্ত অনুভূতি। আর সামনেই সূর্যের আলোটা পড়ছে, অপূর্ব লাগছে, যেন মনে হচ্ছে সোনা। দেখো, মনে হচ্ছে সোনা ছড়িয়ে আছে। চন্দ্রভাগা বিচের লাইট হাউস দেখা যাচ্ছে, ওই যে এটা ব্যাক ওয়াটার। রামচন্ডী গুরুকুল, এখানে গোটিপুরা ডান্স হয়। কজন আছে এখানে? 15 बच्चा এখানেই থাকে? हाँ, एखाने घर है उधर है, वो छोटा है ना, उधर रहने के लिए, डांस के लिए उधर वो है, इसलिए वो ग्रुप बना हुआ है सिर्फ क्लास के लिए। वो गुरु जी है। नमस्ते नमस्ते। सर कहाँ से? हम कलकत्ता से। हाँ, कोलकाता में हमें ज़्यादा है, जान पहचान ज़्यादा होता है। परेश्वर सब है, माँ नजीब है, सब कुछ है, जान पहचान दुनिया में बोली। हम लोग को जानना चाहता है ये एक्चुअली क्या है, ओडिसी कल्चर के आदि फॉर्म है ये जो गुरुकुल है? नहीं, गुरुकुल हमारे हुआ पुराना जमाने में। तो जगन्नाथ बैठे मंदिर से पहले था देवदासी। देवदास मीन्स दासी मीन्स सर्वेंट। वो जगन्नाथ का इसको शादी नहीं करेंगे, वो जगन्नाथ को समर्पित हो गए, बोलता है जगन्नाथ स्वामी।
और जगत भी बोलते हैं जगन्नाथ स्वामी, सब जगन्नाथ संभलता है। इसे डांस प्लस वैसे नहीं अच्छा नहीं करेंगे, वो अंदर चला जाएंगे, रात को चले जाएंगे, फिर वापस चलाएंगे। इसके पहले वो कुछ डांस फंक्शन नहीं क्या करेंगे ना, देखो एक काम करो, एक लड़की को डांस कराओ, वो मुगल टाइम में एक लड़की डांस कराए, मुगल तो जो बोलेगे वो ऐसा हुआ ना हुआ, वो फॉरेनर लोग जो बाहर लोग जो वो उठा के ले लिया अच्छा लड़की, कल वो प्रथा बंद कर दो, महारी करो। महार मीन्स माँ मीन्स मदर, नारी मीन्स वोमेन। कल तले इसको बच्चा हो जाएगा तो वो डांस करेंगे तो कोई नज़र नहीं आएंगे, बस चलो जाएंगे। वो लेडीज डांस करेंगे, वो जो ऋतु साहब जो माउंथिल हुआ ना, वो माउंथिल से डांस नहीं करें, 7 डेज बंद हो जाएगा। मंदिर सब तो बोलता है, राजा को बोलता है ये क्या है, वो प्रश्न है, वो क्या अच्छा नहीं लगेगा, क्या करो ना क्या करेंगे। चैतन्य महाप्रभु बांग्लादेश आई थी, बोला था आप एक काम करो, वो को लड़का को लड़के सजे डांस करो, वो दासी वो हो जाएगा तो जगन्नाथ का पास भी 10 रुपये, इसको भी प्रणाम करेंगे बच्चा के। हम भी बोलता हूँ, मोदी का छोटा भैया आया था, इसका वाइफ ही के साथ आया था, हम एक प्रोग्राम हम जहाँ प्रोग्राम करता हूँ, सब बच्चा के हमको सब प्रणाम कर कर गया। तेणु वो जगन्नाथ है, जगन्नाथ का दासी है जगन्नाथ का। ऐसे हमार भी सेवा है जगन्नाथ का पास में, वो गोटी पोहा सब खाना पीना सब दे कर प्रोग्राम सब करता हूँ। अब कभी जो हमारा जो मिशन चक्रवर्ती इसका साथ भी प्रोग्राम करता है बच्चा सब। जो डांस बांग्ला डांस आपका है ना, कल वो रियलिटी शो में हम लोग गए थे। अच्छा, हाँ, रियलिटी शो में गए थे, और भी बहुत सारे प्रोग्राम हम लोग जाके गए हैं उधर, जैसे विवेकानंद यूनिवर्सिटी जो है उधर के हैं, और आपका जो दमदम का पास नवरंग थिएटर एक है ऑडिटोरियम, वहीं पर जाके जब नीलाचल कीर्ति आपका एक मूवी है उसमें भी किए हम लोग। जलनपुर सीरियल जो आपका उसमें जौनपुर, अच्छा काजू काजू मंगलाचरण क्यों बोलते हैं? शुभ होता है, जैसे होता है कि शुभ आरंभ होता है, इस मंगल बोलते हैं हमारा उड़िया में। मंगल आरंभ है कि मंगल शेष होगा मंगलाचरण कहुए। तापर ता सहित बंध नृत्य जो अच्छी से बंध नृत्य कहले कि बुझीपारती ना बंध नृत्य कौन, कि आमर बंध ओडिया बंध हो खंजा खंजी गोटे बंध कर आमर जो उड़िया में बंध नृत्य बोलते हैं वो समझ नहीं पाते हैं, इसलिए एक्रोबेटिक डांस बोलते हैं हम, जिसमें योगासन रहता है। वो जो एक पार्ट है वो वृंदावन से आया है। जैसे गोपिया लोग निज शरीर में मिलावट होकर रथ बनाते थे, फिर घोड़ा बनाते थे, हाथी बनाते थे, जैसे भगवान को बैठा कर परिक्रमा कर रहे थे, उसी तरफ हम लोग देख के थोड़ा बहुत था, 4, 5, 6, 7 ऐसे था। अभी हम लोग 15-20 देख के वो सोच के ही बना रहे हैं। वो बंधन नृत्य बहुत कठिनतम वो प्रजा है, बहुत कष्ट होता है करने के लिए। अभी आप हम दिखाएंगे गुरु ब्रह्मा, गुरु विष्णु, गुरुदेव महेश्वर, गुरु साक्षात परम ब्रह्म, तस्मै श्री गुरुवे नमः। उसका बाद देखिए बंधन नृत्य दिखाएंगे, कैसे वो कष्ट होता है, बहुत कष्ट होता है, वो पार्ट आपको दिखाएंगे। ठीक है, अभी शुरू करते हैं हम लोग। ठीक। नमस्कार, नमस्ते, जय जगन्नाथ। मेरा नाम गुरु गंगाधर नायक और भी हमारा घर है रघुराजपुर। हमारे ग्रुप जो गोटीपो है स्वस्थ श्री गोटीपो ओडिसी नृत्य परिषद हम बनाते हैं। हम भी सब बाहर कंट्री में बाहर सब प्रोग्राम करता हूँ। मैं भी हिंदी, बांग्ला, तेलुगु, उड़िया सब फिल्म में थोड़ा और 5-6 अभिनय करा था।
হিতাংশু। তুমি? স্মৃতি রঞ্জন। সত্যরঞ্জন। আচ্ছা, তোমার নাম? অভিষেক। मेरा नाम जितेंद्र नायक है। জিতেন্দ্র নায়ক জি। খুব ভালো। দারুণ দারুণ দারুণ। রঘুরাজপুরের এই গ্রামে প্রায় 150 জন আছে, 150 জন বা 150টা ঘর আর কি। তারা প্রত্যেকে এরকম কাজের সঙ্গে জড়িত। হ্যাঁ, মুখোশটা ইয়ার উপরে গোবর মাটি দিলে এর শেপগুলো সব আসবে। এটা তার সুন্দরটা, এটা হাতির মুখ হবে তো, ওই হাতে শুন হবে, শুনটা হবে। শুন হবে। মুখোশের প্রাইমারি কাজটা হয়েছে, প্রত্যেকটা বাড়িতেই এরকম হাতের কাজ হচ্ছে। দেয়ালে পেন্টিং করেছে রাজা হরিশ্চন্দ্র জীবনী, অসাধারণ। আমরা জাস্ট মানে কি বলবো, মানে ভাষাতে তো বলা যাবে না, খালি দেখছি, ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। ভেতরে কাজ যেখানে করে স্টুডিও, সব বোনাস। চলো দেখাও। আরে বাপরে, এগুলো কিসের ওপর তৈরি? পেপার। এটা ম্যাগনেট, এগুলো সব হাতির গায়ে সূক্ষ্ম কাজ, পাখির গায়ে সূক্ষ্ম কাজ, সিঁদুর কোটা, সুপুরের উপরে কাজ। এই অভিমন্যার বাড়ি থেকে বেরোচ্ছি রঘুরাজপুরে। আগে একবার এসেছিলাম, আবার চলে এলাম ওর টানে। এত ভালো আজকে গ্রামটাও ঘুরে দেখছি একটু। ও আগের দিন খুব ব্যস্ত ছিল, কারণ সেদিনকে দশেরার পুজো ছিল, আমরা সেদিনকে এসেছিলাম। তো আজকে সেই জন্য আবার এলাম। গটিপুরা ড্যান্স যেটা আপনাদেরকে দেখালাম, যে গটিপুরার হিস্ট্রিটা দেখলেন, যে মেয়ে সেজে, ছেলেরা সব মেয়ে সেজে করে। মহাপ্রভু চৈতন্যদেব এটি চালু করেছিল, কারণ মন্দিরে আগে দেবদাসী প্রথা ছিল নাচা, সেটা আপনারা দেখেছেন। তারপরে মেয়েদেরকে মুসলমান শাসক যখন হলো, মেয়েদেরকে তুলে নিয়ে চলে যেত। দেবদাসীরা তো ভগবানের জন্য সমর্পিত, তারা থাকতো এরকম রাত্রিবেলায় বা অন্য কোনো সময় তুলে নিয়ে চলে যেত। তো তাদেরকে সেভ করার জন্য ওটা প্রবর্তন করলো, ছেলেদেরকে মেয়ে সাজিয়ে নাচ করানো হবে, যাতে মেয়েরা সেফ থাকে। তখন থেকে গটিপুরা ডান্স চলছে। এখনও এখানে গুরুকুল প্রথা আছে, সেখানে বাইরে থেকে ছোটো ছোটো সব বাচ্চারা আসে, শেখে। একটু আগে আপনাদেরকে দেখালাম সেই গটিপুরা ডান্স, দেখলাম, দারুণ অভিজ্ঞতা হলো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। চলুন, আমরা এখন রঘুরাজপুর থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে যাব। রঘুরাজপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি পুরীর দিকে। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, ঘটিপুয়া ডান্স যে আপনারা দেখলেন, কেউ যদি এসে এখানে ঘটিপুয়া ডান্স দেখতে চান, তাহলে একটু আগে থেকে এদের সঙ্গে যোগাযোগ করে আসবেন। আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে এলে যারা ইন্টারেস্টেড হবেন, তো তারা এই নাচটা দেখবে। সবসময় তো এটা তৈরি থাকে না, আগে থেকে একটু জানিয়ে এলে সুবিধা হয়, বাচ্চাদের নিয়ে দেখতে পারবেন। আমরা এখন সি বিচের ধারে আছি, স্বর্গদ্বারের কাছে। এখানে উৎকলিকা ওড়িশা স্টেট হ্যান্ডলুম। একটু ঢুকছি, এখানে কিছু টুকটাক কেনাকাটা করার আছে, দেখি যাই। আমার দোকানে শাড়ি আছে, আর কুর্তি হবে, আর থান পিস হবে। আচ্ছা, শাড়ি কিরাম রেঞ্জ থেকে শুরু? আমার শাড়ি আছে 1550 মধ্যে শুরু আছে, আর 350 মধ্যে শুরু আছে, আর বিভিন্ন দামের আছে, 3000 মধ্যে বি আছে, 4000 মধ্যে বি আছে, যে যেমন চাইবে। আর বেডশিটগুলো আপনাকে পড়বে 350 মধ্যে সিঙ্গেল বেড, আর ডবল বেডে আছে, আর 3 সাথে কি আছে, হাফ শার্ট বি হবে, আর হাফ প্যান্ট বি হবে। আর লুঙ্গি নিলাম যে আমরা, হ্যাঁ লুঙ্গি বি হবে। আর কিছু শাড়ি আছে, পাঞ্জাবি আছে, লড়কা গেলে পাঞ্জাবি হবে।
এখানে উৎকলিকার কালেকশনস বেশ ভালো, 20% ডিসকাউন্টও চলছে। আমরা বেশ কয়েকটা আইটেম নিলাম। এখন স্বর্গদ্বার দিয়ে মন্দিরের দিকে যে রাস্তাটা সেই দিকে যাচ্ছি, দেখি আর কি কি আছে জানাচ্ছি আপনাদের। এই সামনে চৈতন্যদেবের মূর্তিকে রেখে আমরা ডান দিকের রাস্তাটায় ঢুকবো। সামনে চৈতন্যদেবের মূর্তি আর এই সামনে স্বর্গদ্বার বিচ। ভারত সেবাশ্রম সংঘের উল্টো দিকে বয়ানিকা, ওড়িশার হ্যান্ডলুম। আমরা একটু যাচ্ছি, ঢুকছি। এখানে 30% রিবেট চলছে বলছে, দেখি যাই, দেখাচ্ছি আপনাদের। আমরা বয়ানিকা থেকে বেরোলাম। আজকের মতো আর কিছু অ্যাক্টিভিটিস নেই। এবারে মিশনের গেস্ট হাউসে আমরা ফিরে যাচ্ছি। প্রচণ্ড ভিড় রাস্তায়, ফিরে যাই। এই ছিল আজকে আমাদের ভ্রমণ পর্ব। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি লাইক, শেয়ার করবেন। ওড়িশা ভ্রমণ পর্বের এর আগে আরো কয়েকটি ভিডিও আছে, যদি আপনারা দেখে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আরো কয়েকটি পর্ব আমাদের আসবে, সেগুলি আপনারা পরে দেখবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, অন্যকেও আনন্দে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।